ভারতের জমিনে এক মা বাবা ইচ্ছা করলো ছোট্ট একটা মাসুম বাচ্চাকে আমরা কোরআনের মাদ্রাসায় দিয়ে দিব। সন্তান গর্ভে আসার আগে আল্লাহর কাছে দোয়া করলো, মালিক এমন একজন সন্তান দাও যে সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চাই। রক্ত কবর করলেন, গর্ভের মধ্যে সন্তান দিলেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার বুকের আলো দেখলো। আস্তে আস্তে যখন এই সন্তানটা চলতে শিখলো, কথা বলতে শিখলো, খাবার খাইতে শিখলো, সন্তানকে বললো, বাবা তোমাকে রবের কাছ থেকে চেয়ে নিয়ে আসছে, একটা কোরআনের হাফেজ বানাইয়া জান্নাতে যেতে চাই। কারণ আমরা কোরআন পড়তে জানি না, নামাজ পড়তে জানি না। ছোট্ট একটা সন্তান রহিমিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তাকে কোরআনের হাফেজ আলেম বানাইয়া ওই সন্তানের সুপারিশ আমি মা, আমি বাবা, আমি দাদা, আমি না দাদি, আমি নানা, আমি না নানি, আমি জান্নাতে যেতে চাই। এই জন্য তোমাকে চেয়ে নিয়ে আসলাম। হঠাৎ অগ্নিসংযোগ হয়ে ওই মা বাবা দুজনে মৃত হয়ে গেল, মারা গেল, ঘর বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেল, মাসুম বাচ্চাটা বেঁচে গেল। কোন এক সময় এই সন্তান আস্তে আস্তে কান্না করতে করতে চোখের পানি ফেলে কবরস্থানের পাশে গিয়া কবরস্থানের কাছে দাঁড়াইয়া কান্না করতেছে। ও মা, ও বাবা, এত আশা করেছিলেন আমাকে কোরআনের হাফেজ বানাইবেন, কিন্তু আজ আপনাও নেই, মাও নেই, বাবা দুইজনে চলে গেলেন, ঘর বাড়িও নেই, আমি কেমনে হাফেজ হব? বারবার মৌলিক গিয়ে কান্না করে আর গ্রামের মাদ্রাসায় গিয়ে বলে, হুজুর আমি হাফেজ হতে চাই, আমার মাও নাই, বাবাও নাই। মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বলে, বাবা আমাদের এখানে পড়তে বলে কিছু শর্ত, কিছু নিয়ম মানতে হবে। বলে কি? বলে আমাদের এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, যার যার বিদ্যুৎ অর্থাৎ তেলের টাকা নিজে সংরক্ষণ করিয়া আগুন লাগাইয়া বাতি জ্বালাইয়া তারপরে কোরআন তেলাওয়াত করতে হয়। এই জন্য তোমার তেল কিনে তুমি বাতি জ্বালায় আমার এখানে করতে পারবে। সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি কি তাহলে কোরআন করতে পারবো? হুজুর ডাক দিয়া বলে, আমাদের প্রতিষ্ঠানে আলাদা বাড়তি কোনো ইনকাম নেই, কোনো দান সৎসা নেই যে টাকা দিয়ে তোমাকে আমি মাদ্রাসায় পড়াইতে পারবো। সন্তান এবার মাদ্রাসার হুজুরের কাছ থেকে ফিরেছে, আবার মা বাবার কবরের কাছে গিয়ে এমন কান্না ছিল, কত আশা করেছিলেন হাফেজ আলেম বানাইবেন, আপনিও নাই, মাও নাই, আবার বাড়ি ঘরে পড়ে গেছে, টাকা পয়সাও রেখে যান নাই, যে টাকা দিয়ে তেল কিনে কিনে আমি আগুন জ্বালাইয়া মাদ্রাসায় পড়ব। হঠাৎ ওই এলাকা দিয়ে একজন যুবক মদের বোতল হাতে নিয়ে আড্ডা দেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাত্রের অন্ধকার, যখন কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসে, যুবকের দিলের মধ্যে এমন ভাবে একটা আঘাত, এমন ভাবে একটা ধাক্কা লাগলো, যুবক এইবার মদের বোতল ফালাইয়া কবরস্থানের দিকে দৌড় মারল। গভীর রাত, এই সময় মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। কে একটু যেয়ে দেখি, যায় দেখে একজন ছোট মাসুম বাচ্চা তো কান্না, তো কান্না। টাকার কারণে কোরআনের হাফেজ হতে পারে না, টাকার কারণে সে তেল কিনতে পারে না, আগুন জ্বালাইতে পারে না। আর আমি নিষ্ঠুর যুবক, টাকা দিয়ে মদ কিনে আমি নেশা করি, বিড়ি সিগারেট কিনে আমি নেশা করি, গাঁজা ইয়াবা ট্যাবলেট কিনে আমি নেশা করতেছি, কত টাকা পয়সা নষ্ট করতেছি। আর এই মাসুম বাচ্চা ধর্মের কাজ করবে, দ্বীনের কাজ করবে, টাকার কারণে করতে পারে না। না না, আমি আর এইভাবে থাকতে পারবো না। আমি আমার এই অযথা টাকা নষ্ট না করিয়া আজকের পর থেকে আমি সন্তানকে তেল কিনে দিব। পিছন দিক দিয়ে গিয়া গায়ের উপরে হাত রাখছে। ছোট্ট বাচ্চা রাতের অন্ধকার চমকে উঠে পিছন দিকে তাকায় দেখে একজন যুবক। যুবক ডাকতে বলে, ভাই ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার সব কথা, তোমার মনের ব্যথা আমি সব শুনতে পেয়েছি পিছন থেকে। চিন্তা করো না কোন মাদ্রাসায়? বলো রহিমিয়া মাদ্রাসায়। ঠিক আছে চলো যাই। মাদ্রাসা
কিনবে না, কারণ তেল কেনার টাকা নাই। যুবক তেল কিনে তেলের টিন মাথায় করে নিয়ে মাদ্রাসা পর্যন্ত আগায় দিল। এইবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ছোট ভাই, তোমার তেল ফুরিয়ে গেলে আমাকে আবার বলবা, আমি তোমাকে তেল কিনে দিব। মাসুম বাচ্চা ডাক করে, ভাই আমার মাও নাই, বাবাও নাই, আপনি যদি আমার কার কেন মাদ্রাসায় ভর্তি করে দিতে। যুবক ডাক দিয়ে বলে, ছোট ভাই আমি একজন পাপী যুবক, আমি একজন গুনাহগার, এলাকার সবাই জানে আমি একজন খারাপ, এলাকার সবাই জানে আমি যুবক ভালো না। আমি যদি মাদ্রাসায় তোমার গার্জিয়ান হয়ে যাই, হয়তো আমার কারণে তোমাকে ভর্তি নেবে না। তুমি মাদ্রাসায় যাও আর তেল পুরাইলে আমাকে খবর দিবে, আমি তোমাকে তেল কিনে দিব। মাসুম বাচ্চা মাদ্রাসায় গিয়ে আগুন জ্বালায়া কোরআন তেলাওয়াত শুরু করছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুরু করছে। হঠাৎ ঘুমের মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব স্বপ্ন দেখতেছে, ও প্রিন্সিপাল, আপনার এলাকায় গতকালকে একজন যুবক মৃত্যুবরণ করছে। এই যুবকের লাশ খারাপ বলিয়া, এই যুবকটারে জিনাকার বলিয়া, নেশাগ্রস্ত বলিয়া মানুষ করে এই যুবকের লাশটা দাফন না করিয়া জঙ্গলের সাপ পিচ্ছু পোকা মাকুরের কাছে পানির কাছে ফেলে দিয়েছে। হুজুর আপনি জানেন না আমি ওই যুবকের প্রতি কত খুশি। দ্রুত ওই যুবকের লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন। রাত্র গভীর, প্রিন্সিপাল সাহেবের ঘুম ভেঙে গেল। উঠার পর ছাত্রদেরকে ডাকতে বলে, বাবারা উঠো উঠো উঠো, এমন একটা স্বপ্ন দেখলাম খুবই ভয়ঙ্কর। দৌড়াইতেছে আর গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে খুঁজতেছে কোন যুবকের লাশটা জঙ্গলের মধ্যে পড়ে আছে। খুঁজতে খুঁজতে গিয়ে একটা লাশ পাওয়া গেল। এবার এই লাশটা সুন্দর করে গোসলের ব্যবস্থা করিয়া জানাজার জন্য সামনে দাঁড় করাইছে। পিছন থেকে এত কান্নার আওয়াজ, সকল মানুষ চুপ হয়েছে। একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। হুজুর খবর নিয়ে দেখে, কি ব্যাপার, তুমি 2 দিন আগে মাদ্রাসায় ভর্তি হইলা, কোরআনের হাফেজ হো, আবার আজকে কেন কান্না করো? বলে, হুজুর যখন লাশটাকে দেখানো হলো, এটা কার লাশ, আমি তো লাশের চেহারাটা দেখে গেলাম। বলে, লাশের সাথে তোমার কি সম্পর্ক, কেন কান্না করো? বলে, 3 দিন আগে মনে আছে কিনা আপনার মাদ্রাসায় আসছিলাম ভর্তির জন্য, বলছেন তেল কেনার টাকা না থাকলে ভর্তি করবেন না। ও হুজুর, এই যুবক ভাই আমার মার কবরের পাশে কান্না করা দেখিয়া আমাকে কবরস্থান থেকে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করাইয়া তেল কিনে দিয়েছে কোরআন পড়ার জন্য। আর বলেছে তেল শেষ হলে আমাকে খবর দিব, আমি আবার কিনে দিব। আমি আগে নেশা করতাম, জুয়া খেলতাম, আমি আগে মদ পান করতাম, আর টাকা নষ্ট করবো না। ওই টাকা দিয়ে আমি তোমাকে কোরআনের হাফেজ বানাইতে চাই। যতদিন জীবন আছে তুমি আমাকে বলবা, আমি তোমার দায়িত্ব নিলাম। আজকে এই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিল। বুঝি আমার মা বাবার আর বোনের আশা পূরণ হলো না, আমার কোরআনের হাফেজ হলো না। হুজুরের দায়িত্ব বলাই, রহমান আসলে আপনি রহমান, আসলে আপনি গফফার। যেই যুবকদেরকে আমরা জানি পাপী, সেই যুবক হলো আপনার মেহমান। আল্লাহু আকবার। এর যুবক, তোমাদের মধ্যে এমন যুবক এখনো আছে কি নাই? কত যুবক আছে একটা বেনসন সিগারেট কেনে 20 টাকা, তারপরে ডার্বি স্টার কেনে কত 8 টাকা থেকে শুরু করে 12 টাকা। বললেন না হুজুরে খাই না, আমি দোকানদার কাছ থেকে শুনছি। কত যুবক টাকা পয়সা নষ্ট করতেছো, অথচ তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা অসুস্থ, ওষুধ না খেয়ে পড়ে থাকে, দেখার কোনো উপায় নেই। কত ভাই প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর কি অপরাধ করেছিলাম জীবনে, মা বাবার কথা না শুনিয়া, মা বাবার কত কষ্ট করিয়া লালন পালন করে বড় করেছে, আজকে মা বাবা রাখি আমি প্রবাসে চলে আসছি। চাইলে মা বাবাকে দেখতে পারি না, চাইলে মা বাবার কাছে যাইতে পারি না। অথচ মা বাবা যখন আমার
জীবিত ছিল তখন মা বাবা কত কষ্ট করিয়া চলছে, আমি যুবক মা বাবার কোন খেদমত করতে পারি নাই। আজকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার অনেক টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সুন্দরী নারীর অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু আজকে আমার ঘরের মধ্যে মা জীবিত নাই, বাবা জীবিত নাই, আমার ফ্রিজের মধ্যে ফলফুলের অভাব নাই, মাছ মাংসের অভাব নাই, দুধের অভাব নাই, কিন্তু আজকে আমার চাইলে মাকে খাওয়াইতে পারি না। আমার মার জন্য একটু দোয়া করবেন। আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও হুজুর, ওই মা বাবা কি জানো আল্লাহ মাফ করিয়া দেয়, আমাকে জানি আল্লাহ মাফ করিয়া দেয়। আপনি তো সারা বাংলাদেশে ঘুরে 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 কত মাহফিল করেন, একটু মানুষদেরকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। ও হুজুর, আমি এত বার করে মার জন্য কান্না করি, কিন্তু মা তো আর নাই। আজকে এখানে হাজারো যুবক আছো, হাজারো বৃদ্ধ বাবা আছো, এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান নাই, অনেকের স্ত্রী নাই, আছে কি নাই? মা নাই কাদের একটু হাতটা দেখে, একটু সোজা করে দেখে, হাত নামা। বাবা নাই কাদের একটু হাত তোলো। বাবার সংখ্যা বেশি। আল্লাহ সকলের বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়। যার মাও নাই বাবাও নাই, এরা কয়জন আছে হাত তুলে দেবে। মা নাই বাবাও নাই, মারা গেছে, একটু লম্বা করে দিলে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়।